আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। প্রিয় পরিসমাপ্তি চ্যানেলের শ্রোতা বন্ধুরা, আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই অনেক ভালো আছেন। প্রিয় বোন আমার, আজকের সমাজ এবং সামাজিক পরিবেশ বড়ই অদ্ভুত হয়ে উঠেছে। হে আল্লাহর বান্দিগণ, তোমাদের কি হলো? তোমরা কেন বোঝো না? কিভাবে বললে তোমরা বুঝবে? তোমাদের অবৈধ আর অন্যায় কাজ তোমরা ছেড়ে দাও। নিজের সম্ভ্রমের হেফাজত করো, বেপরদা হয়ে চলাফেরা করো না, অশ্লীলতা পরিহার করো, দিনের পথে চলো। তোমরা অবৈধ কাজ করে, গুনাহ করে, অশ্লীলতায় অকণ্ঠ নিমজ্জিত হয়ে, নাচ গানের মজলিসের মধ্যমণি হয়ে তওবা না করে মৃত্যুর দুয়ারে পৌঁছে যাচ্ছ। তোমাদের কি হলো? তোমরা না পর্দা মানছ, না অশ্লীলতা পরিহার করছো, না ব্যভিচারের সম্মোহন থেকে ফিরে আসছো, না নাচ গানের মায়া ত্যাগ করতে পারছো। কেন? তোমার কি ফেরার সময় হয়নি? হে বোন আমার, তুমি কি জানো যে নারীকে আল্লাহ তাআলা পুরুষের অর্ধাঙ্গিনী সৃষ্টি করেছেন? ইসলামের পূর্বযুগে সে নারীর কোনো মূল্যই ছিল না, সমাজে তার কোনো অবস্থানই ছিল না। ইহুদিরা মনে করত নারীরা ডাইনি, যারা ডাইনির মতো পুরুষদের রক্ত চুষে খায়। খ্রিস্টানদের কাছে নারীরা ছিল কেবল যৌন ক্ষুধা মেটানোর মতো একটি ভোগ্য সামগ্রী। স্বার্থ ফুরালে ছুঁড়ে ফেলে দিত। আরবের পৌত্তলিকদের কাছে নারীরা ছিল অভিশপ্ত কোনো প্রাণীর মতো। কন্যা সন্তান জন্ম হলে তাকে জীবিত দাফন করে দিত, কারণ কে তাকে লালন পালনের বিপদ ঘাড়ে তুলে নেবে? কে করবে তাকে বিয়ে? কন্যা সন্তানের পিতা হয়ে কিভাবে সমাজে মুখ দেখাবে? তাই কন্যা সন্তান ভূমিষ্ঠ হওয়ার সঙ্গে সঙ্গে নিষ্পাপ শিশুটিকে জীবন্ত মাটিতে পুঁতে ফেলা হতো। তখনকার সমাজ ব্যবস্থা এমন অসংখ্য নিষ্ঠুরতায় ভরা ছিল। হে নারী জাতি, লক্ষ্য করে দেখো কেমন ছিল আয়ামে জাহেলিয়াতের সময়ে নারীর অবস্থা। ইসলাম এলো মুক্তির পয়গাম নিয়ে, আর নারীকে নর্দমা থেকে তুলে বসানো হলো মর্যাদার সিংহাসনে। নারী সেই একছত্র সিংহাসনের সম্রাজ্ঞী। সেই সাম্রাজ্যের নাম হলো তার সংসার, যেখানে বসে নারী তার মনের মাধুরী মিশিয়ে সংসারটিকে বানাতে পারে জান্নাতের বাগান। নারীকে সংসারের অন্তর্মহলের রানী করে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, দিয়েছেন নারীর মর্যাদা আর বিশেষ দায়িত্ব, দিয়েছেন স্বামীর ভার, আর সেই সাথে আল্লাহ তাআলা তাদের জন্য পর্দার ব্যবস্থা করেছেন। যে কথা বলছিলাম, নারী অনেক বেশি মমতাময়ী হয়ে থাকে তার সন্তানের প্রতি। সন্তানের সাথে মায়ের সম্পর্কের ঘনিষ্ঠতা সব সময় বেশি থাকে। স্নেহ মমতা অনেক বেশি থাকে মায়ের। নিজে ক্ষুধার্ত থেকে বাচ্চাকে খাওয়ায় মা, নিজে পিপাসার্ত থেকেও সন্তানকে পান করায় একমাত্র মা। নিজে ভেজা জায়গায় শুয়ে বাচ্চাকে শুকনো জায়গায় শোয়ান মা। সন্তানের মুখে একটু হাসি দেখার জন্য নিজের জীবন ভর কাঁদে। আজকের সমাজ আর সামাজিক পরিবেশ এতটাই অদ্ভুত হয়ে উঠেছে, আজকের প্রজন্ম না বাবার সঙ্গে মিশতে পারছে, না মায়ের সঙ্গে মিশতে পারছে। ভিআইপি স্কুল কলেজে ছেলেমেয়েরা লেখাপড়া করে, যেখানে লেখাপড়া করতে কাঁড়ি কাঁড়ি টাকা খরচ করতে হয়। ওসব শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া করে তাদের কখনোই এই অনুভূতি হয় না যে জীবন কার নাম। সন্তানরা সকালে স্কুলে যায়, কলেজে যায়, বাবা যায় অফিসে বা দোকানে, কোনো কোনো ঘরে মাও অফিসে যায়। স্কুল শেষে সন্তানরা ফিরে আসে ঘরে, তখন মা যদি চাকরিতে থাকে তাহলে তো আর ব্যাখ্যার প্রয়োজন নেই। সারাদিনের কর্মব্যস্ততায় অবসন্ন দেহ নিয়ে মা বাবা নিজেরাই চলে যায় বিশ্রামে। যদিও সন্তানদের সাথে কথা হয়, তবুও সেটা প্রয়োজনীয় ছাড়া আর কিছু নয়। এলোমেলো দিক নির্দেশনাহীন এক একটি পরিবার। অথচ এসব মায়েরা যদি ঘরেই থাকতো, সন্তানদের প্রতি খেয়াল রাখত, তাদের হাসি আনন্দে তাদের সঙ্গী হতো, তাহলে
পরিবারগুলো জান্নাতের বাগান হয়ে উঠত। আজ এক ছাদের নিচে থেকেও মা বাবার সন্তানরা দুই জগতের বাসিন্দা। ওরা বড় হয়ে যখন অবাধ্যতায় লিপ্ত হয়, তখন মা বাবার হুঁশ হয়, তারা বলে ওঠে, এ তো বড় বেয়াদব হয়ে গিয়েছে, এ তো বড় অবাধ্য হয়ে গিয়েছে। কত বড় সাহস, আমার কথার উপরে কথা বলে, মুখে মুখে তর্ক করে। আমি বলি, আরে ওকে তুমি মানার মতো করে বড় করে তুলেছ, শিষ্টাচার আর আদব কায়দা কোনোদিন শিখিয়েছ? কখনো কি ওকে নিয়ে ঘণ্টাখানেক সময় বসেছিলে আদব কায়দা শেখানোর জন্য? কখনো কি ওকে পাশে বসিয়ে বলেছিলে, শোনো বাবা, সৎ চরিত্রের উপর কোনো গুণ নেই, সুন্দর আখলাক আর শিষ্টাচার হলো উত্তম গুণ, আর পরকাল হলো তোমার মাকসাদ। এই মাকসাদকে সামনে নিয়েই তোমার জীবন গঠন করতে হবে প্রিয় বোন আমার। নারীর বেপর্দার ব্যাপার নিয়ে বলতে বলতে আমিও ক্লান্ত। বলতে বলতে যখন ক্লান্ত হয়ে যাই, সমাজের দিকে বড় আশা নিয়ে তাকাই, কামনা একটাই, মা আর বোনেরা যদি পর্দায় অভ্যস্ত হয়ে যেত, তারা যদি আল্লাহর এই ফরজ বিধানটিকে গুরুত্ব দিয়ে পালন করত। আমাকে প্রায় হতাশ হতে হয়। কেন জানেন? যখন দেখি মেয়েরা পশ্চিমা ফ্যাশনকে আপন করে নিয়েছে, কিছু নারী যারা বোরখায় আবৃত, তারাও এমন টাইট বোরকা পরে রাস্তায় চলে যা দেখে কষ্ট হয়। তার মধ্যে আবার চেহারা খোলা, অথচ পর্দা ফরজ ইবাদত, ফ্যাশন নয়। আরও দুঃখজনক ব্যাপার কি জানেন? নারীরা ঘরের ভেতরে মেথরিনীর মতো, চাকর চাকরুণীদের মতো পোশাক পরে থাকে, আর যখন বাইরে বের হয় অন্য মানুষের সামনে যাই, তখন নিজেকে ভালো দামি পোশাকে সাজিয়ে পরিপাটি হয়ে তারপর বের হয়। অথচ নারীর সাজসজ্জা হওয়ার কথা ছিল শুধুমাত্র তার স্বামীর জন্য। নারীর রূপ লাবণ্য দেখার একমাত্র হকদার হলো তার স্বামী। আচ্ছা, প্রত্যেক জিনিসের তো একটি উদ্দেশ্য থাকে। সেই হিসেবে ওইসব নারীর কাছে আমার প্রশ্ন, তাদের ভালো পোশাক পরিধান আর সাজ গ্রহণ কার উদ্দেশ্যে? শুধু অন্যকে দেখানোর জন্য নয় কি? বড় আশ্চর্য লাগে, যার উদ্দেশ্যে এবং যার অর্থের বিনিময়ে ওইসব পোশাক ক্রয় করা হলো, তার সামনে এগুলো পরিবারের জন্য পরিধান করা হলো না, বরং অন্যকে দেখানোর জন্যই এই সাজসজ্জা গ্রহণ করা হয়। নারী সৃষ্টি জগৎ আর বিধানগতভাবে পুরুষ জাতির অধীনস্থ, তবুও পুরুষরা মায়া এবং আকর্ষণের ফলে নারীর প্রতি দুর্বল হয়ে পড়ে। বলতে গেলে তাদের অধীনস্থ হয়ে যায়। কিন্তু পুরুষদের এই অধীনতা আর দুর্বলতা ততদিন বিদ্যমান থাকে যতদিন নারীর প্রতি আকর্ষণ বিদ্যমান থাকে। আর সে আকর্ষণ নিখুঁত থাকে যদি স্ত্রী সঠিকভাবে পর্দা মেনে চলে। যেহেতু পর্দার মাধ্যমেই নারী জাতির সতীত্ব সুরক্ষা হয় এবং স্বামীর জন্য নিষ্ঠাবতী এবং নিবেদিত প্রাণ হবার প্রমাণ মেলে। স্ত্রীর এই নিষ্ঠাবতিতা আর নিবেদনের কারণে স্বামী নিজের কষ্টার্জিত সম্পদ থেকে স্ত্রীর যাবতীয় ব্যয়ভার অকুণ্ঠ চিত্তে বহন করে। পক্ষান্তরে স্ত্রী যদি একান্তভাবে স্বামীর জন্য পর্দার অভ্যন্তরে না থেকে বেপর্দা আর বেহায়াপানার সঙ্গে ঢালুয়াভাবে রাস্তাঘাটে মানুষের সাথে কথাবার্তা আর লোভনীয় দৃষ্টির পাত্রে পরিণত হয়, অথবা বেগানা পুরুষের সাথে হাসি ঠাট্টায় মগ্ন থাকে, তবে এমন স্ত্রীর প্রতি স্বামীর অন্তরে নিখুঁত আর পবিত্র ভালোবাসা সৃষ্টি হওয়ার আশা করা যায় না। ফলে স্ত্রীর প্রতি স্বামীর অন্তর্বিতৃষ্ণা হওয়াটাই স্বাভাবিক। একথা সত্য যে যদি কোনো জিনিস লোক সমাজে ব্যাপক হয়ে যায়, তার প্রতি অবশ্যই আকর্ষণ কমে যায়। ঠিক তেমনিভাবে কোনো নারী যদি উন্মুক্ত পরিবেশে দেখা সাক্ষাৎ আর কথাবার্তার মাধ্যমে পরপুরুষের আনন্দ উপভোগের মাধ্যমে পরিণত হয়, তাহলে তার প্রতি স্বামীর আকর্ষণ আর চাহিদা দুটোই লোপ পায়। আমি এখানে পর্দার গুরুত্ব বোঝানোর জন্যই এই কথা আপনাদের সামনে পেশ করলাম। তাই সকল নারীর উচিত একমাত্র স্বামীর জন্য নিষ্ঠাবতী হয়ে
পর্দার অভ্যন্তরে থাকা, পর্দার সাথে চলা। এতে নারীর জন্য রয়েছে উপকার, কল্যাণ আর পবিত্রতা। এতে স্বামীর অন্তরে একমাত্র সোহাগিনী স্ত্রীর প্রতি ভালোবাসার বদ্ধ মূল হয়ে থাকে। হজরত রাবিয়া বসরি রহমাতুল্লাহ আলাইহি এক মহীয়সী নারী। শত শত বছর পরও ইতিহাস যাকে মনে রেখেছে তার তাকওয়ার কারণে। ইতিহাস তাকে মনে রেখেছে তার তাকওয়ার কারণে। অথচ তিনি সুন্দর ছিলেন না, রূপ লাবণ্য বলতে কিছুই ছিল না তার। কালো ছিলেন, কিন্তু তার গুণের চর্চা, তার তাকওয়ার কথা শত শত বছর পরও ব্যাপকভাবে চর্চা হচ্ছে। তার রাতের বিছানা ছিল জায়নামাজ, রাতের কাজ ছিল এবাদত, তার চোখের সুরমা ছিল আল্লাহর ভয়ে ক্রন্দন। কাঁদতে কাঁদতে ভিজে যেত জায়নামাজ। তামাম দুনিয়া যখন ঘুমিয়ে যেত, তিনি তখন আল্লাহ তাআলার দরবারে সেজদায় পড়তেন, মহান মালিকের সন্তুষ্টি তালাশ করতেন। তিনি প্রতিদিন এশার নামাজের পর সুসজ্জিত হয়ে সুন্দর পোশাক পরে চোখের সুরমা লাগিয়ে স্বামীর খেদমতে উপস্থিত হয়ে বলতেন, প্রিয় স্বামী, আমার কোনো খেদমত প্রয়োজন আছে আপনার? স্বামী যদি বলতো, না আপাতত নেই, পুনরায় বলতেন, তাহলে কি এখন আমি আমার আল্লাহর এবাদতে মনোনিবেশ করতে পারি? স্বামীর অনুমতি পেলে সব সাজগোজ ফেলে সাধারণ পোশাক পরে রাত ভর আল্লাহ তাআলার এবাদত করতেন। দেখুন এই মহীয়সী নারীর অবস্থা। এই বুজুর্গ নারী একসময় সাজগোজ করতেন, আবার আরেক সময় স্বাভাবিক পোশাক পরে একদম সাধারণ হয়ে যেতেন। কেউ তাকে তার সাজসজ্জা অবস্থায় দেখলে হয়তো বলতো যে এ আবার কেমন বুজুর্গ, যার সাজসজ্জার প্রতি এত আকর্ষণ। কিন্তু তিনি সজ্জিত হতেন শুধু স্বামীর জন্য। তিনি নফসের পূজারী হয়ে অন্যকে দেখানোর জন্য এমন করতেন না, বরং তারই একথা জানা ছিল যে শরীয়তের বিধান হলো নারীরা শুধু স্বামীর জন্য সাজবে, বিনিময়ে অধিক সওয়াবের অধিকারী হবে। এই মহীয়সী নারী শরীয়তের পূর্ণ অনুগত ছিলেন বিধায় যেখানে সাজসজ্জার অনুমতি রয়েছে সেখানেই সাজ গ্রহণ করতেন। অর্থাৎ স্বামীর একান্তে থাকার সময় খুব সাজসজ্জা করতেন, আর এবাদত বন্দেগীর সময় তা বর্জন করতেন। আল্লাহভীরু নারীদের সাজ গ্রহণ এবং বর্জন উভয়টাই শরীয়তের জন্যই হয়ে থাকে। তারা নিজেদের আত্মতৃপ্তির জন্য কিছুই করতেন না। হ্যাঁ, এই মহীয়সী নারী আল্লাহর সন্তুষ্টির জন্য জীবনের মূল্যবান সময়গুলো কাজে লাগিয়েছিলেন। তাই শত শত বছর পরও তিনি আমাদের নারী সমাজের জন্য আদর্শ হয়ে থাকবেন। প্রিয় বোন আমার, মহান আল্লাহ রব্বুল আলামিন নারী জাতিকে যে মর্যাদার আসনে অধিষ্ঠিত করেছেন এবং যে সৌন্দর্যে তাদের মণ্ডিত করেছেন, তা কেবল পৃথিবীর সুন্দর এবং স্থিতিশীল করার জন্যই করেছেন। নারী ছাড়া পুরুষের জীবন যেমন অশান্তির, তেমন নারীবিহীন পৃথিবীও অসুন্দর। জগতে মানব সম্পদ বৃদ্ধির জন্য নারীরা হল সূতিকাগার। সৃষ্টির মধ্যে একমাত্র হজরত আদম আলাইহিসসালাম এবং হজরত হাওয়া আলাইহিসসালাম ব্যতীত সকল মানুষই নারীর গর্ভে জন্ম নিয়েছে। নারী জাতি আল্লাহর সৃষ্টির মধ্যে অতি মর্যাদাবান, মা, বোন এবং কন্যা হিসেবে সুরক্ষিত থাকার কথা, কিন্তু পশ্চিমা সভ্যতার চক্রান্তে নারীরা আজ গণ্য হচ্ছে পণ্য হিসেবে। অথচ মানব প্রজন্মের ধারা তো চলে মায়ের কোলকে কেন্দ্র করেই। মায়ের কোল যখন শ্যামল সজীব হয়ে ওঠে, তখন দুনিয়ার কোল শ্যামলময় হয়ে ওঠে। মায়ের কোল যদি বিরান হয়, তামাম দুনিয়াও বিরান হয়ে যায়। মায়ের কোল অপবিত্র হলে দুনিয়াও অপবিত্র হয়ে পড়ে। মায়ের কোল অপবিত্রতায় ভরে উঠলে দুনিয়াও অপবিত্রতার আলোতে আলোকিত হয়ে যায়। মায়ের কোল যখন নীতি নৈতিকতার বিপরীতে হয়, তখন এমন মায়ের কোল হতে মনোভমতারও তৈরি হওয়া বিচিত্র নয়। এমন মায়ের কোল থেকে বেড়ে উঠতে পারে ব্যভিচারী, মদ্যপ ও শৃঙ্খল, বকাটে, ইনসাফ হরণকারী। আর যে মায়ের কোলে দিন পবিত্রতায় ভরপুর, যে মায়ের কোল হতে আলোকোজ্জ্বল জাতি বের হয়, আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দা আর সেই মহীয়সী কোনো নারীর কোল হতে বের হয়
খালিদ বিন ওয়ালিদ রাজিয়াল্লাহু আনহু, কোনো তারিক বিন জিয়াদ রহমতুল্লাহ আলাইহি, ইরাক বিজেতা কোনো সাদ বিন ওয়াক্কাস রাজিয়াল্লাহু আনহু, বা মুসান্নবী আরিসা রহমতুল্লাহ আলাইহি, অথবা কোনো জুনায়েদ বাগদাদি, কোনো আব্দুল কাদের জিলানি রহমতুল্লাহ আলাইহি, কোনো রাবিয়া বসরি রহমতুল্লাহ আলাইহি, কোনো মারুফ খারকি রহমতুল্লাহ আলাইহি, কোনো বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি, কোনো শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলাইহি, কোনো ইমদাদুল্লাহ মুজাহিরে মক্কি রহমতুল্লাহ আলাইহি, কোনো রশিদ আহমেদ গাঙ্গুহি রহমতুল্লাহ আলাইহি। মায়ের কোল যখন জ্যোতির্ময় ছিল, তখন এমনই হীরা জহরত পৃথিবীকে উজ্জ্বল প্রদীপ্ত রেখেছে যে পৃথিবীর চারিদিক আলো ঝলমল হয়ে উঠেছে। মায়েরা আজ এক প্রকার বন্ধা। বন্ধা না হলে সেই জ্যোতির্ময় মানুষগুলোর মতো সন্তান জন্ম দিতে পারছেন না কেন? এখনকার মায়েরা কল্পনা করে তার সন্তান যেন হয় কোনো নায়কের মতো বা গায়কের মতো। এতে মায়েরা খুশি এবং আহ্লাদিত হয়। বিশ্বের মায়েরা আজ সন্তানহীন, বাবারা আজ সন্তানহীন, অথচ ঘর ভরা সন্তান সন্ততিতে। সন্তান আছে, কিন্তু সে সন্তান নেই যার মুখ দেখলে আনন্দময় হয়ে উঠবে জাহান, যাদেরকে দেখে আল্লাহ তাআলা খুশি হন। খুশি হন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাদের নিয়ে গৌরব বোধ করবে ইসলাম। কিন্তু আজ গাফিলতি আর অসচেতনতা আমাদের এমনভাবে আঁকড়ে ধরেছে যে আমরা আখেরাতকে একেবারেই ভুলে গিয়েছি। আখেরাতের কথা আলোচনা আনতেই চাই না, পরকালের কথা মোটেই শুনতে চায় না। নিজেরা যা শুনতে চায় না, যা বলতে চায় না, তা কি করে সন্তানদেরকে বলবো? কি করে তাদেরকে তা শোনাবো? আমরা নিজেরাই যে উদাসীনতায় অকণ্ঠে নিমজ্জিত। চরিত্রের সৌন্দর্য না থাকলে সব কিছুই বৃথা। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আপনারা সকলেই অন্তত সৃষ্টিকর্তার এই বিধানটি অনুসরণ করার চেষ্টা করবেন। সৃষ্টিকর্তা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়াখির দাওয়ানা অনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।